আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এমএ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এটি দেখতে পাচ্ছেন ভিভো Y91i এর ফোন, সুরজিৎ ভাইয়ের ফোন। ফোনটি হাত থেকে পড়ে কম্বোটা নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে আর টাচটা নষ্ট হয়ে গেছে। এখন কম্বোটা চেঞ্জ করছি, আপনারা দেখুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমে ব্যাক প্যানেলটি খুলে যে কম্বোটি নষ্ট হয়েছে, কম্বোটা ভালো করে খুলে নতুন কম্বোটা পেস্টিং করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার ভালো লাগবে। ব্যাক প্যানেলটি খোলা হয়ে গেছে, দেখুন। এবারে তিনটা নাট খুলে ব্যাটারি কানেক্টারটা এবং কম্বো যে কানেক্টারটাও রয়েছে ওই কানেক্টারটা খুলে নিচ্ছি। তারপরে ব্যাটারিটা রিমুভ করে ডিসপ্লেটা খুলবো, আপনারা দেখুন। দেখুন ফোনের অবস্থাটা কি হয়েছে, অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক দেখা যায় না, টাচও কাজ করেনি, এমনভাবে পড়েছে। তো ফোনটি আপনারা সাবধানে, যে যারা স্মার্টফোন ব্যবহার করছেন আপনারা সাবধানে ব্যবহার করবেন। আপনার অনেক শখের ফোন, একবার হাত থেকে পড়ে গেলে কম্বোটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখে ব্যবহার করবেন, তাহলে আপনাদের কম্বোটি নষ্ট হবে না। এমএ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন আমাদের পরবর্তী ভিডিও পেতে, এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকুন। কাজটি করছি, আপনারা দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। আগের মডেলগুলো তো তবু অনেক ভালো, কম্বো কম পয়সায় হয়ে যায়। আগের মডেল বলতে যাদের পিছনে টাচ কিংবা সাইডে টাচ, আর এখনকার তো এলইডি ডিসপ্লে। এখনকার একটা কম্বোর অনেক দাম, অরিজিনাল কম্বো ছাড়া আবার ও এলইডি ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে সাপোর্টই করেনি, অনেক দাম। তা আপনারা যে যার ফোন ইউজ করছেন সাবধানে ব্যবহার করবেন, যাতে আপনার ফোনটি নষ্ট না হয়ে যায়। দেখুন, হালকা করে হেড দিয়ে কম্বোটা আলতোভাবে খুলে নিচ্ছি।
আপনি দেখলেন কম্বোটা ভালোভাবে তুলে সাইডগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। সিটগুলো যেগুলো ছিল এবং কাঁচের টুকরোগুলো ছিল ওগুলো ভালোভাবে পরিষ্কার না করলে কম্বোটা ভালো করে শেডিং করতে পারবো না, অর্থাৎ পেস্টিংও করতে পারবো না। পরবর্তীকালে কম্বো ডিস্টার্ব দেখা দিতে পারে, এই জন্য ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করাটা কিন্তু মাস্ট জরুরি। এবারে ভালো করে পেস্টিং করে কম্বোটা লাগিয়ে নেব। পেস্টিংটাই কিন্তু কম্বো লাগানোর মেন। পেস্টিংটা ভালোভাবে করবেন এবং নিচে কম্বোর যে নিচে পাত্তাটা হয় ওই পাত্তা দিয়ে কিন্তু পেস্টিং করবেনই। কোনো কারণবশত যদি পাত্তাতে কম্বোর যে পাত্তা রয়েছে ওই পাত্তাতে যদি মানে ওই পেস্টিং আঠা চলে যায়, অর্থাৎ এই যে চিটটা দেখতে পাচ্ছেন এই চিটটি যদি চলে যায় তো অনেক সময় টাচ কাজ করা বন্ধ করে দেয়, ঝিলঝালানি টাইপের একটা আসে। তো কম্বো লাগানোর জন্য কিন্তু পেস্টিংটাই মূলত প্রধান কারণ। পেস্টিংটা যদি ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার কম্বো লাগানো 100% সাকসেসফুল। এরকমভাবে যদি কাজ করেন তো আপনার কোনো সময় কম্বো কোনো রকম ডিস্টার্ব হবে না। আমাদের কম্বো লাগানো কিন্তু কমপ্লিট। এমনি টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন আমাদের পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।